এই ক্লাসে যেটা তুমি প্র্যাকটিস করবে একটা ফুল পেপার কোশ্চেন অ্যানালাইসিস। প্রথমে আমরা কোশ্চেনগুলো স্লোলি একবার দেখে নিই, দেন কোশ্চেনের পরে আমরা এর অ্যান্সারগুলো দেখব এবং শেষে এই পেপারের মেন কোশ্চেনগুলো যেগুলো রিজন বেস বা যেগুলো একটু ডিফিকাল্টি সেটা অ্যানালাইসিস করবে ঋষিতোষ স্যার। কোশ্চেন লাস্ট 26 to 31, দেন 32, তারপর 33 থেকে 34-এর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন এটা। এবার তুমি অ্যান্সারগুলো গো থ্রু করো, মিলিয়ে নাও। এই অ্যান্সারগুলোর এক্সপ্লেনেশন এর পরে করব, মানে ভিডিওর অনগোয়িং পার্টে। এবার তুমি সলিউশনগুলো দেখো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং মলিকিউলস হ্যাজ এ কাইরাল সেন্টার কারেক্টলি লেবেলড উইথ অ্যান অ্যাস্টেরিস্ক। মানে কোন মলিকিউল, কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। আচ্ছা, কাইরাল কার্বন হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে কার্বনের সাথে 4টে ডিফারেন্ট অ্যাটম অ্যাটাচড থাকতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখো কম্পাউন্ডটায়, দেখো প্রথম কম্পাউন্ড, দেখো কার্বনটা আছে CHBr। তাহলে প্রথম কম্পাউন্ডটা দেখো, প্রথম কম্পাউন্ডে যে কার্বনটার উপর অ্যাস্টেরিক মার্ক করা আছে সেই কার্বনটা দেখো দুপাশে দুটো CH3 আছে, মানে সেম গ্রুপ অ্যাটাচড আছে দুটো, তাই জন্য কি হবে, তাই জন্য এটা কাইরাল সেন্টার হবে না, তাহলে অপশন এটা হবে না। বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড কম্পাউন্ডটা দেখো, সেকেন্ড কম্পাউন্ডে হচ্ছে একটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে, আর একটা ক্লোরিন আছে, একদিকে একটা CH3 আছে আর একদিকে CH2Br আছে, তাহলে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর কম্পাউন্ডটাও দেখো, সবকটাই ডিসকাস করে দিচ্ছি। দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আর একটা OH আছে, দুটো ডিফারেন্ট, কিন্তু এই পাশেও দেখো CH2OH আর আরেক পাশেও CH2OH, তাহলে দুটো সেম গ্রুপ, তাই জন্য এটাও কাইরাল কার্বন হবে না। আর অপশন ডিটা দেখো, কার্বনের সাথে দুটো ব্রোমিন আছে, মানে সেম গ্রুপ দুটো অ্যাটাচ আছে, তাহলে এটাও হবে না। তাহলে কারেক্টলি লেভেলড কম্পাউন্ড হচ্ছে তোমার অপশন বি। ক্লিয়ার? বুঝতে পারলে হ্যাঁ এটা? স্যার। সেকেন্ড নম্বর, সেকেন্ডটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকোহলস উইল নট আন্ডারগো অক্সিডেশন। তাহলে উইল নট আন্ডারগো অক্সিডেশন, প্রথম কথা, অ্যালকোহলের 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে তোমার অ্যালডিহাইড হতে পারে, অথবা ওভার অক্সিডেশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। আর 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কিটোন হতে পারে। আর অক্সিডেশন একমাত্র হতে পারে না হচ্ছে একমাত্র 3 ডিগ্রি অ্যালকোহলে। তাহলে এই 4টে কম্পাউন্ডের মধ্যে কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা 3 ডিগ্রি অ্যালকোহল সেটারই অক্সিডেশন হবে না। তাহলে বিউটানল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটার হবে অক্সিডেশন। বিউটান টুঅল, এটা 2 ডিগ্রি, এটাও হবে। 3 মিথাইল বিউটান টুঅল, এটাও হবে। আর 3 মিথাইল বিউটান টুয়েল, এটা 2 ডিগ্রি, এটা অক্সিডেশন হবে। আর 2 মিথাইল বিউটান টুয়েল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এরই একমাত্র অক্সিডেশন হবে না। তাহলে নট আন্ডারগো অক্সিডেশন কে হবে? তাহলে এটা হবে অপশন সি। ক্লিয়ার? 3 নম্বরটা দেখো, 3 নম্বর বলছে এ ভোল্টেইক সেল ইজ মেড বাই কানেক্টিং টু হাফ সেলস রিপ্রেজেন্টেড বাই হাফ ইকুয়েশনস বিলো। হাফ ইকুয়েশনটা কি দিয়েছে? বলছে Sn2+ প্লাস 2 ইলেকট্রন গিভস Sn, ই নট বলে দিয়েছে -0.14 ভোল্ট। আর Fe3+ অ্যাকোয়াস প্লাস ইলেকট্রন গিভস Fe2+ অ্যাকোয়াস, ই নট বলে দিয়েছে 0.77 ভোল্ট। তাহলে জানতে চেয়েছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দিস ভোল্টেইক সেল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি তার রিডাকশন হবে, আর যার রিডাকশন পোটেনশিয়াল কম তার অক্সিডেশন হবে। তাহলে Fe3+ থেকে Fe2+ এর রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0.77 ভোল্ট। আর Sn2+ থেকে Sn এর রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.14 ভোল্ট। তাহলে Fe3+ থেকে Fe2+ এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, তাহলে Fe3+ এর রিডাকশন হবে আর টিনের অক্সিডেশন হবে। তাহলে এদের মধ্যে কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট হচ্ছে তোমার
টিন ইজ অক্সিডাইজড, এটা বোঝা গেল। বুঝতে পারলে এই অবধি? তাহলে এবার ভোল্টেজ অফ দ্য সেল কি হবে? ভোল্টেজ অফ দ্য সেল হচ্ছে তাহলে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, তাহলে 0.77 ভোল্ট মাইনাস মাইনাস অফ মাইনাস 0.14 ভোল্ট, তাহলে 0.77 প্লাস 0.14 মানে 0.91 ভোল্ট। তাহলে এটা হবে টিন ইজ অক্সিডাইজড অ্যান্ড দ্য ভোল্টেজ অফ দ্য সেল ইজ 0.91 ভোল্ট। তাহলে অপশন বিটা কারেক্ট। বোঝা গেল? 4 নম্বরটা দেখো, বলছে 4 half reactions 1 to 4 are shown below. আচ্ছা, 2Cl minus gives Cl2 plus 2 electron, 4OH minus gives O2 plus 2H2O plus 2 electron, Na plus electron gives Na, আর 2H plus 2 electron gives H2. তাহলে বলছে which two of these reactions are most likely to occur when concentrated brine is electrolyzed. ব্রাইন মানে হচ্ছে স্যাচুরেটেড, মানে কনসেন্ট্রেটেড ব্রাইন মানে হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন অফ NaCl ইন ওয়াটার। তাহলে NaCl কে যদি ওয়াটারে দাও তাহলে তোমার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হচ্ছে তোমার রিডাকশন, রিডাকশন হবে হচ্ছে তোমার, যার এবার ক্যাটায়ন আছে সলিউশনে হচ্ছে Na+ আর H+, এদের দুজনের মধ্যে H+ এর রিডাকশন পোটেনশিয়াল কম, তাহলে H+ এর রিডাকশন হবে। তাহলে ক্যাথোড রিয়াকশন হচ্ছে 2H+ প্লাস 2 ইলেকট্রন গিভস H2। আর অক্সিডেশন হবে হচ্ছে অ্যানোডে, তাহলে এর মধ্যে OH- এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি আর Cl- এর কম, তাহলে Cl- এর প্রেফারেন্সিয়াল অক্সিডেশন হবে। তাহলে অ্যানোডে রিয়াকশন হবে হচ্ছে 2Cl- গিভস Cl2 প্লাস 2 ইলেকট্রন। তাহলে ক্যাথোডে হচ্ছে রিয়াকশন হচ্ছে 2H+ প্লাস 2 ইলেকট্রন গিভস H2, আর অ্যানোডে হচ্ছে অক্সিডেশন 2Cl- গিভস Cl2 প্লাস 2 ইলেকট্রন। তাহলে 1 and 4, তাহলে এটা হবে অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বরটা বলো, হুইচ প্রপার্টি অফ ট্রানজিশন মেটালস এনাবেলস দেম টু বিহেভ অ্যাজ ক্যাটালিস্টস? কি হবে এটা? বলো, নিজে বলো। স্যার ডি হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, যেহেতু ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় তাই জন্য মানে যে ইন্টারমিডিয়েট তৈরি হয় ডিউরিং এ রিয়াকশন তাদের সাথে কমপ্লেক্স ফর্ম করে তাদেরকে স্টেবিলাইজ করতে পারে, তাই জন্য দে বিহেভ অ্যাজ ক্যাটালিস্ট। বোঝা গেল? 6 নম্বরটা দেখো, ইন দ্য টু টেট্রাহেড্রাল স্ট্রাকচারস অফ ডাইক্রোমেট আয়ন, ঠিক আছে, ডাইক্রোমেট আয়নে কি হবে তোমার? আয়নটা যদি স্ট্রাকচারটা তোমাকে দেখতে হবে তাহলে হচ্ছে তোমার 6 ক্রোমিয়াম অক্সিজেন বন্ডস আর ইকুইভ্যালেন্ট ইন লেন্থ, কারণ যে অক্সিজেনটা দুটো ক্রোমিয়ামকে কানেক্ট করেছে সেই অক্সিজেনটা রেজোনেন্সে ইনভলভ নয়, তাহলে সেই অক্সিজেনটাকে বাদ দিয়ে আর যে 6টা অক্সিজেন আছে তারা রেজোনেন্সে ইনভলভ, তাহলে 6 ক্রোমিয়াম অক্সিজেন বন্ডস আর ইকুইভ্যালেন্ট ইন লেন্থ, তাহলে এটা অপশন বি হবে। ক্লিয়ার? তারপরটা বলছে 1 মোল অফ লিকুইড এ অ্যান্ড 2 মোল অফ লিকুইড বি মেক এ সলিউশন হ্যাভিং টোটাল ভেপার প্রেশার অফ 40 torr. The vapor pressure of pure A and pure B আর 45 torr and 30 torr respectively. The above solution is, তাহলে এটা তোমার যদি রাউলস ল ফলো করে তাহলে রাউলস ল অনুযায়ী কি হবে? তোমার প্রেশার অফ সলিউশন হচ্ছে P0A ইন্টু মোল ফ্র্যাকশন অফ A প্লাস P0B ইন্টু মোল ফ্র্যাকশন অফ B, 1 মোল অফ লিকুইড এ আর 2 মোল অফ লিকুইড বি। তাহলে তোমার মোল ফ্র্যাকশন অফ A কি হবে? 1/3 আর B হচ্ছে 2/3, তাহলে প্রেশার অফ এ কত হচ্ছে? 45 ইন্টু 1/3 মানে হচ্ছে 15, আর বি হচ্ছে তোমার 2/3 ইন্টু 30 মানে 20, তাহলে 20 আর এদিকে 15 মানে 35, 35 হওয়ার কথা অ্যাকর্ডিং টু রাউলস ল, কিন্তু ভেপার প্রেশার হচ্ছে 40 টর, তাহলে রাউলস ল থেকে যা প্রেডিক্টেড তার চেয়ে ভেপার প্রেশার বেশি, তার মানে হচ্ছে তোমার শোস পজিটিভ ডেভিয়েশন, তাহলে অপশন বি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, তারপরটা দেখো 8 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং উড নট বি এ গুড চয়েস ফর রিডিউসিং নাইট্রোবেনজিন টু অ্যানিলিন? এটা গুড চয়েস কে হবে না সেটা জানতে চেয়েছে। হবে না হচ্ছে হাইড্রোজেন আর নিকেল, কারণ হাইড্রোজেন আর নিকেল যদি দাও তাহলে তোমার এক্সহস্টিভ রিডাকশন হয়ে যাবে, তাহলে মানে বেনজিন রিংকেও রিডিউস করে তোমার সাইক্লোহেক্সেন করে দেবে, ঠিক আছে, তাই জন্য হাইড্রোজেন নিকেলকে ইউজ করা যাবে না। আর বাদ বাকি যারা আছে তারা সবাই নাইট্রো গ্রুপকে রিডিউস করে NH2 করবে, কিন্তু হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল যদি দাও তাহলে হবে নাইট্রোকে তো NH2 করবেই, তার সাথে বেনজিন রিংকেও রিডিউস করে সাইক্লোহেক্সেন করে দেবে, তাহলে উড নট বি এ গুড চয়েস, তাহলে গুড চয়েস হবে না হচ্ছে হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল, তাহলে অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেল?
নম্বরটা দেখো, ইফ মোলালিটি অফ এ ডাইলিউট সলিউশন ইজ ডাবলড দ্য ভ্যালু অফ মোলাল এলিভেশন কনস্ট্যান্ট উইল বি। এটা কি হবে বলো, নম্বরটা নিজে বলো কি হবে এটা। D, D. হ্যাঁ, ডি হবে, অর্থাৎ আনচেঞ্জড থাকবে, তাই তো? কারণ মোলাল এলিভেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে সলভেন্টের প্রপার্টি, এটা সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাই জন্য এটা আনচেঞ্জডই থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, 10 নম্বরটা বলো, হাইড্রোলিসিস অফ সুক্রোজ ইজ কল্ড। কি হবে এটা? সুক্রোজ হাইড্রোলিসিস হচ্ছে ইজ কল্ড ইনভার্সন, তাই তো? অপশন এ। 11 নম্বর। আচ্ছা ঠিক আছে, 11 নম্বরটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট পিকে ভ্যালু। আচ্ছা, পিকে ভ্যালু হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। তাহলে লোয়েস্ট পিকে ভ্যালু জানতে চেয়েছে, লোয়েস্ট পিকে ভ্যালু তারই হবে যার অ্যাসিডিক ক্যারেক্টার সবচেয়ে বেশি। তাহলে বলো এই চারজনের মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে হবে, মানে সবচেয়ে স্ট্রং অ্যাসিড কে হবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা যেটা হবে, দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড, এই দুজনের মধ্যে তোমার ফর্মিক অ্যাসিড হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড, কারণ ফর্মিক অ্যাসিডের যে কনজুগেট বেস HCO- সেখানে কোনো ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর নেই, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেস CH3CO- সেখানে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য তোমার ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়বে, তাই জন্য এটা আনস্টেবল হবে। তাই জন্য অ্যাসিটিক অ্যাসিডের থেকে ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। এবার কথা হচ্ছে CH2, একদিকে তোমার CH2Cl আছে, একদিকে CH2NO2 আছে। এবার দুজনের মধ্যে তোমার NO2 হচ্ছে স্ট্রঙ্গার -I এফেক্ট আছে, তাই জন্য আমার যেটা মনে হচ্ছে অপশন বি হবে। কারণ যেহেতু NO2 গ্রুপ আছে, তাই জন্য যে CO- যে কনজুগেট বেস হবে সেখান থেকে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেহেতু, তাই জন্য CO- এর উপর ইলেকট্রন ডেন্সিটি কমাবে, তাই জন্য তোমার এটা পিকে ভ্যালু মানে অ্যাসিডিক স্ট্রেন্থ বেশি হবে। তাহলে আমার মনে হচ্ছে অপশন বি হবে কারেক্ট আনসার, বুঝতে পারলে? 12 নম্বরটা নিজে বলো, হুইচ অফ দ্য ফলোইং সেল ওয়াজ ইউজড ইন অ্যাপোলো স্পেস প্রোগ্রাম। কি হবে এটা বলো, এটা নিজে বলো, এটা আমি বলবো না, নিজে বলো এটা। স্যার সি হবে কি? হ্যাঁ আমি শিওর নই। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটাই তো হবে, শিওর নাও কেন? অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 13 নম্বরটা দেখো, দ্য এক্সপেরিমেন্টাল। আচ্ছা, A+B gives C+D। আচ্ছা, এখানে দেখো যখন তোমার বি এর কনসেন্ট্রেশন 2 টাইমস বেড়েছে তখন রেটে কোনো চেঞ্জ হয়নি, তাহলে বি এর রেসপেক্টে রেট হচ্ছে 0। তাহলে আইদার অপশন বি কারেক্ট হতে পারে অথবা অপশন সি কারেক্ট হতে পারে। অপশন এ ইনকারেক্ট আর অপশন ডিও হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, অপশন বি আর সির মধ্যে এবার দেখতে হবে কোনটা হতে পারে। এবার দেখো যখন এর রেট দুগুণ বাড়িয়েছে, ঠিক আছে, তখন এটা 1.89টা হচ্ছে 7.56, মানে এটা 4 টাইমস বেড়েছে, তাই তো? হ্যাঁ স্যার। এর যখন যখন এর কনসেন্ট্রেশন 2 টাইমস করেছে তখন রেট 4 টাইমস হয়েছে, তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু এ হচ্ছে সেকেন্ড, তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু এ হচ্ছে সেকেন্ড আর অর্ডার উইথ রেসপেক্ট টু বি হচ্ছে 0, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 14 নম্বরটা বলো, দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ NiCl4 2-। আচ্ছা, NiCl4 2- হচ্ছে তোমার নিকেল, মানে হচ্ছে নিকেল 2+, D8 হাই স্পিন, তাহলে তোমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2, তাহলে ম্যাগনেটিক স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? √2 × 2 × 2 মানে √(4 × 2 + 4 × 2 মানে √8, √8 হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 2.82 বোর ম্যাগনেটন, তাহলে এটা অপশন বি হবে কারেক্ট। বোঝা গেল? মানে এটা মানে এই এমসিকিউটা সলভ করার জন্য কোনো ক্যালকুলেটর লাগছে না, কিন্তু তুমি জানো 9 এর স্কোয়ার রুট হচ্ছে 3, তাহলে 8 এর স্কোয়ার রুট কি 3 এর চেয়ে কম হবে, 3 এর চেয়ে কম আবার 2 এর চেয়ে বেশি, তাহলে অপশন বিটাই কারেক্ট হবে, কোনো ক্যালকুলেটর ইউজ করতে লাগবে না কিন্তু। বুঝতে পারলে? এবার হচ্ছে অ্যাসারশন রিজনিং, বলছে বোথ অ্যাসারশন এন্ড রিজন যদি ট্রু হয় তাহলে হচ্ছে অপশন এ, আর রিজন যদি কারেক্ট এক্সপ্লেনেশন হয়। আর 15টা দেখো, অ্যাসারশন বলছে প্রোটিনস আর পলিমার্স অফ আলফা, এটা এ না, এটা তোমার আলফা হবে, হ্যাঁ এটা টাইপিং মিস্টেক হচ্ছে। প্রোটিনস আর পলিমার্স অফ আলফা অ্যামিনো অ্যাসিডস কানেক্টেড বাই এ পেপটাইড বন্ড, তাহলে বলছে এর টেট্রাপেপটাইড কন্টেন্স 4 অ্যামিনো অ্যাসিডস লিঙ্কড বাই 4 পেপটাইড বন্ডস। আচ্ছা, টেট্রাপেপটাইড, টেট্রা মানে 4টে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, 4টে অ্যামিনো অ্যাসিডকে যদি কানেক্ট করতে হয় তাহলে পেপটাইড বন্ড থাকবে 3টে, ঠিক আছে, চারজনকে কানেক্ট করার জন্য 3টে বন্ড দরকার, তাহলে রিজনটা ফলস কিন্তু অ্যাসারশনটা ট্রু, তাহলে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, তাহলে এটা হচ্ছে 15টা অপশন সি। বোঝা গেল? 16 নম্বরটা দেখো, 16 নম্বর বলছে for a zero order reaction the unit of rate constant and the rate of reaction are same, assertionটা true, rate
জিরো অর্ডার রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট আর রেট অফ রিয়াকশন সেম। আর রিজন বলছে রেট অফ রিয়াকশন ফর জিরো অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। হ্যাঁ, তাহলে যেহেতু রেট অফ রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, তাই জন্য unit of rate constant and rate of reaction are same. তাহলে assertion and reason are true and reason is the correct explanation of assertion। তাহলে 16 নম্বরের জন্য হচ্ছে অপশন এ। বোঝা গেল? আচ্ছা, 17 নম্বরটা দেখো। assertion বলছে acetic acid but not formic acid can be halogenated in presence of red phosphorus and chlorine। আর reason বলছে acetic acid is a weaker acid than formic acid। আচ্ছা, রিজন যেটা বলেছে সেটা ট্রু, ঠিক আছে। আগে তো বোঝালাম তোমাকে যে তোমার মিথাইল গ্রুপ থাকার জন্য, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য কনজুগেট বেস আনস্টেবল হয়ে যায়, তাই জন্য অ্যাসিটিক অ্যাসিড ইজ এ উইকার অ্যাসিড দ্যান ফর্মিক অ্যাসিড। রিজনটা ট্রু। আচ্ছা, অ্যাসারশন কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড বাট নট ফর্মিক অ্যাসিড ক্যান বি হ্যালোজিনেটেড ইন প্রেজেন্স অফ রেড ফসফরাস এন্ড ক্লোরিন, মানে এটা এইচভিজেড রিঅ্যাকশনের কথা বলেছে। এবার এইচভিজেড রিঅ্যাকশন অ্যাসিটিক অ্যাসিড দেয় কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের তোমার কি একটা সিএইচ3 গ্রুপ আছে তাই জন্য, আর ফর্মিক অ্যাসিডের সিএইচ3 গ্রুপ নেই তাই জন্য দেয় না। তার সাথে উইক অ্যাসিড বা স্ট্রং অ্যাসিডের রিলেশন নেই। তাহলে অ্যাসারশন এন্ড রিজন বোথ আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাহলে এটা হচ্ছে অপশন বি। ক্লিয়ার? 18 নম্বরটা দেখো। 18 নম্বরটা বলছে ট্রান্স সিআর সিএল টু ওএক্স টু 3 শোজ অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, প্রথম কথা, এই ট্রান্স যে আইসোমারটা আছে সেখানে তোমার প্লেন অফ সিমেট্রি আছে, তাই জন্য এই অপটিক্যাল আইসোমারিজম দেখায় না। তাহলে অ্যাসারশন ইজ ফলস। বোঝা গেল? হ্যাঁ, অ্যাসারশনটা ফলস, এটা হয়ে গেল। এবার রিজনটা দেখো। রিজন বলছে অপটিক্যাল আইসোমারিজম ইজ কমন ইন অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ইনভলভিং ডাইডেন্টেড লিগ্যান্ডস। ইয়ার রিজন ইজ ট্রু। রিজন ইজ ট্রু বাট অ্যাসারশন ইজ ফলস। তাহলে এটা হবে অপশন ডি, অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। বোঝা গেল এটা? আচ্ছা, সেকশন বিটা দেখো, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে আমি সবকিছু এখানে ডিসকাস করব না, যেগুলো তোমার এই যে স্টেট ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলিসিস এগুলো সব বইতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট মানে যেগুলো মানে ট্রিকি কোয়েশ্চেন বা যেগুলো মানে একটু বলে দেবো, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো বই থেকে পারবে সেগুলো নিজে নিজে লিখে নিতে পারবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যেগুলো মানে মনে হচ্ছে বলে দেওয়া দরকার সেগুলো একটু বলে দিচ্ছি, বাদ বাকিগুলো নিজে করে নিও। হ্যাঁ হ্যাঁ, 19 নম্বরটা দেখো। হোয়াট শুড বি দ্য সাইন ফর ই নট সেল অ্যান্ড ডেল্টা জি নট ফর স্পন্টেনাস রেডক্স রিয়াকশন অকরিং আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিয়াকশনকে যদি স্পন্টেনাস হতে হয় তাহলে ই নট সেলকে তোমার পজিটিভ হতে হবে আর ডেল্টা জি নটকে নেগেটিভ হতে হবে, তাই তো। তাহলে ই নট সেল শুড বি পজিটিভ অ্যান্ড ডেল্টা জি নট শুড বি নেগেটিভ। ক্লিয়ার? ফ্যারাডেজ ফার্স্ট ল অফ ইলেকট্রোলিসিস এটা নিজে পারবে করতে, এটা আর বলছি না। এটা ভালো কোশ্চেন বলেছে, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল এট 298 কেলভিন। এটা তোমার নার্স ইকুয়েশন লিখবে, লিখে তোমার এখানে তোমার এইচ প্লাস থেকে এইচ টু, তোমার এখানে একটা হচ্ছে এফই থেকে এফই থ্রি প্লাস আর একটা এইচ প্লাস থেকে এইচ টু, তাহলে তোমার নাম্বার অফ ইলেকট্রন তোমাকে সেম করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমার আহ, কি বলবো, অ্যানোড রিয়াকশন হচ্ছে এফই সলিড গিভস এফই থ্রি প্লাস প্লাস থ্রি ইলেকট্রন, আর ক্যাথোড রিয়াকশন হচ্ছে তোমার থ্রি এইচ প্লাস প্লাস থ্রি ইলেকট্রন গিভস 3/2 এইচ টু। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, তাহলে নার্স ইকুয়েশনটা টোটালটা কি হবে লিখলে, তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফই সলিড প্লাস থ্রি এইচ প্লাস গিভস এফই থ্রি প্লাস প্লাস 3/2 এইচ টু। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার ই নট সেল দিয়ে দিয়েছে। এবার তুমি নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ কত, ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে 3, তাহলে এন ইকুয়ালস টু 3। তাহলে এবার তুমি নার্স ইকুয়েশন জানো, ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 0.0591 বাই এন ইন্টু লগ, কি হবে এক্ষেত্রে তোমার লগ হচ্ছে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর কিউব বাই কনসেন্ট্রেশন অফ এফি থ্রি প্লাস। তাহলে ই নট সেল হচ্ছে 0.44, তাহলে 0.44 প্লাস 0.059 প্লাস জিরো, হ্যাঁ প্লাস 0.059 বাই থ্রি লগ 1/0.01। 1/0.01 মানে হচ্ছে 1/1/100 মানে লগ 100, লগ 100 মানে হচ্ছে 2। তাহলে 0.0591 ইন্টু 2/3 করলে যেটা আসবে তার সাথে 0.44 যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার? আচ্ছা, 20 নম্বরটা দেখো। হোয়াট হ্যাপেন্স টু দ্য রেট কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি অ্যাজ দ্য টেম্পারেচার অফ কেমিক্যাল রিঅ্যাকশন ইজ ইনক্রিজড। কেমিক্যাল রিঅ্যাকশনের টেম্পারেচার ইনক্রিজ করলে যেটা হবে রেট কনস্ট্যান্ট
তোমার কি হবে, ইনক্রিজ করবে, আর অ্যাক্টিভেশন এনার্জি সেমই থাকবে, তাই তো? হ্যাঁ, মানে অ্যাক্টিভেশন এনার্জি উইল রিমেন কনস্ট্যান্ট বাট দ্য রেট কনস্ট্যান্ট উইল ইনক্রিজ, তাই তো? অ্যারেনাস ইকুয়েশন থেকে তো তাই পাওয়া যায়। কি 21 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস ক্যান নট অ্যাক্ট অ্যাজ লাইগ্যান্ড, লাইগ্যান্ড হিসেবে অ্যাক্ট করতে পারবে না কে? যার লোন পেয়ার নেই সে পারবে না। তাহলে NH4+ কি তোমার নাইট্রোজেনের উপর আর লোন পেয়ার নেই, তাই জন্য NH4+ পারবে না। আচ্ছা, এটা রেড ইন কালার, আইউপ্যাক নেম অফ ইটস লিঙ্কেজ আইসোমার, এটা পারবে নিজে, এটা আর বলছি না, ঠিক আছে? হোয়াই ইজ বয়লিং পয়েন্ট অফ অর্থো ডাইক্লোরোবেনজিন হায়ার দ্যান প্যারা, বাট এটা নিজেরা করবে, ঠিক আছে? আচ্ছা, ফেনল আর সাইক্লোহেক্সানল, এখানে বলেছে হোয়াই ইজ ফেনল মোর অ্যাসিডিক দ্যান সাইক্লোহেক্সানল। কারণ ফেনলে তোমার যে O- যে তোমার কনজুগেট বেস তৈরি হবে সেটা রেজোনেন্স স্টেবিলাইজড, কিন্তু সাইক্লোহেক্সানের রেজোনেন্স নেই, তাই মোর ফেনল ইজ মোর অ্যাসিডিক। আর ওয়ান কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ফেনল অ্যান্ড সাইক্লোহেক্সানল, এটা কি তুমি নিউট্রাল এফিসিএল3 টেস্ট দিতে পারো, ঠিক আছে? তাহলে ফেনল রেসপন্স করবে, সাইক্লোহেক্সানল করবে না। ওকে। আচ্ছা, সালফানিলিক অ্যাসিডের জুইটার আয়ন স্ট্রাকচার, আচ্ছা NH2, এটা নিজেরা করবে, ঠিক আছে? এখানে তোমার রিয়াকশনের মেন প্রোডাক্ট কি হবে? এটার মেন প্রোডাক্ট হচ্ছে বেনজিন, তাই তো? আচ্ছা, পরেরটা দেখো, বলেছে কনভার্ট ব্রোমো ইথেন টু প্রোপ্যানামাইন, মানে CH3CH2Br থেকে CH3CH2CH2NH2 কি করবে? তাহলে প্রথমে ব্রোমো ইথেনে বিআর আছে, গুড লিভিং গ্রুপ, তাহলে তার সাথে অ্যাকোয়াস KCN দাও, তাহলে কি হলো? CH3CH2Br, সেখান থেকে হবে CH3CH2CN। তারপর সায়ানাইডকে তুমি রিডিউস করো, তোমার ইয়ে দিয়ে করতে পারো, NaBH4, বা তুমি লিথিয়াম NaBH4 দিয়েই করো, তাহলে কি হবে? সায়ানাইড ভেঙে CH2NH2 হয়ে যাবে, তাহলে এটাই হয়ে গেল প্রোপ্যানামাইন। বুঝতে পারলে? আচ্ছা, 25। বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, 25 নম্বরটা নিজে করবে, ঠিক আছে? সেকশন সিটা দেখো। আচ্ছা, প্রথম দুটো রিয়াকশন এগুলো করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আর বলছি না। 27 নম্বরটা দেখো, বলছে অন দ্য বেসিস অফ CFT রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফর D5 ion with a strong field ligand for delta not greater than pairing energy, তাহলে পেয়ারিং হবে, তাহলে কি হবে তোমার? T2G5 EG0, ঠিক আছে? আচ্ছা, NiCO4 টেট্রাহেড্রাল বাট NiCN4 2- স্কোয়ার প্ল্যানার, এগুলো নিজে করবে, ঠিক আছে? স্যান্ডমেয়ার্স রিয়াকশন এগুলো পারবে, পারবে তো এগুলো নিজে করতে? আচ্ছা, তারপর হোয়াই এটা মোর, এগুলো সব পারবে। পেন্টাসিডেট, এগুলো অ্যামিনো অ্যাসিড বিহেভ লাইক সল্ট। আচ্ছা, হোয়াই ইজ দ্য কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইন ফেনলস লেস দ্যান দ্যাট ইন মিথানল, কারণ কার্বন অক্সিজেন বন্ডে তোমার ফেনলে তোমার পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আছে ডিউ টু রেজোনেন্স, তাই তো? আচ্ছা, তারপরেরটা দেখো, বলেছে হাউ ক্যান ফেনল বি প্রিপেয়ার্ড ফ্রম অ্যানিসোল, এটা হচ্ছে ফেনলের থেকে, মানে অ্যানিসোল হচ্ছে বেনজিন রিং, তার মাথায় OCH3, সেখান থেকে CH3 কে সরিয়ে হাইড্রোজেন আনতে হবে, তাহলে কি হবে? এটা জাস্ট তোমার HI দিয়ে রিয়াকশন করলেই হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা। স্যার। আচ্ছা, গিভ মেকানিজম এটা করানো আছে, ইলাস্ট্রেট হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন এগুলো পড়িয়েছি, ঠিক আছে? আচ্ছা, সেকশন ডিটা, এটা তো প্যারাগ্রাফ, এটা ঠিক আছে, এটা নিজেরাই করবে, অসুবিধা নেই, নিজে পড়ে করবে, লেখা আছে। হয় রেসিমাইজেশন অকার্স, ঠিক আছে, লেস পোলার কেন, মোর রিঅ্যাক্টিভ কেন হবে? কারণ এটা আইটাস, এখানে আয়োডিন বেটার লিভিং গ্রুপ, তাই আয়োডো ইথেন তোমার মোর রিঅ্যাক্টিভ হবে SN2 তে। আর এই দুজনের মধ্যে তোমার সেকেন্ড ডেটটা হবে, কারণ এক্ষেত্রে তোমার যে কার্বনের সাথে ক্লোরিন আছে সেটা হচ্ছে অ্যাটাচ, সেটা হচ্ছে 1 ডিগ্রি, আর এক্ষেত্রে 2 ডিগ্রি, তাহলে SN2 রিয়াকশন ইজ মোড ইন 1 ডিগ্রি, তাই তো? আচ্ছা, ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি এগুলো করিয়েছি, ঠিক আছে? SN1 এ হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আচ্ছা, কন্ডাক্টিভিটি, হোয়াই ডাজ কন্ডাক্টিভিটি ডিক্রিজ উইথ ডাইলিউশন? কারণ কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার কিসের উপর ডিপেন্ডেন্ট? যে নাম্বার অফ আয়নস ইন এ ইউনিট ভলিউম, এবার যদি ডিক্রিজ করো, ডাইলিউশন যদি বাড়াও, তাহলে নাম্বার অফ আয়নসের সংখ্যা কমবে, তাই জন্য কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, বয়লিং পয়েন্ট অফ 1 মোলার NaCl ইজ গ্রেটার দেন 1 মোলার গ্লুকোজ, কারণ NaCl এর ক্ষেত্রে তোমার এলিভেশন ইন বয়লিং পয়েন্ট বেশি হবে ডিউ টু ডিসোসিয়েশন, মানে নাম্বার অফ আয়নস যেহেতু বাড়বে, ভ্যান অফ ফ্যাক্টরটা ইনক্লুড করতে হবে, তাহলে এর ডেল্টা টিবি গ্রেটার হবে, তাই জন্য বয়লিং পয়েন্ট বেশি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, রিয়াকশন ইনভলভড ইন ক্যানিজারোজ রিয়াকশন এগুলো সব করিয়েছি, ঠিক আছে? কিটোনস লোয়ার দ্যান দ্যাট অফ করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড, কেন অ্যালডিহাইড কিটোনে কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে কেন বয়লিং পয়েন্ট কম? কেন? কারণ কার্বক্সিলিক অ্যাসিড তোমার ডাইমার ফর্ম করতে পারে, কিন্তু অ্যালডিহাইড কিটোন পারে না। কার্বক্সিলিক অ্যাসিড তোমার হাইড্রোজেন বন্ড, মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর, সরি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য ডাইমার ফর্ম করবে, অ্যালডিহাইড কিটোন করবে না, তাই জন্য এটা বেশি হবে, ঠিক আছে? এটা বিটুইন ইথানল অ্যান্ড ইথানোইক অ্যাসিড, এটা তো পারবে কেমিক্যাল টেস্ট। ইথানলে তোমার আয়োডোফর্ম টেস্ট রেসপন্স করবে, ইথানোইক অ্যাসিড করবে না, ঠিক আছে? আরগুলো সব করা আছে, এই দেখো সব মানে পড়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সলিউশন?
হ্যালো? হ্যাঁ স্যার হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেনে ডাউট আছে কি? হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি কোনো কোশ্চেনে ডাউট আছে কি আর এখানে? না স্যার আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো মানে ডাউট আছে কি কোথাও কোনো? না স্যার